भावस्वरूपितं कृष्णप्रिया वरियसी प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र से तुम भजामहे श्री श्री गौड़ीय वैष्णव तीर्थ दर्शनम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, যাহার করুণা ব্যতীত বদ্ধজীবীর মঙ্গলের সে কোনো আশা নেই। পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিল ভক্তি বেদান্ত বাউন গোস্বাই গুরু মহারাজ, পাঠক গোস্বাই গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কিশোর গোস্বাই ঠাকুর, সপার্ষদ ভক্তি সিদ্ধান্ত শরৎ গোস্বাই প্রভুপাদ, গৌর কিশোর দাস বাজি মহারাজ, ভক্তিমোহন ঠাকুর, জগন্নাথ দাস বাজি মহারাজ, ষড় গোস্বামী, सपार्षद गौर नित्यानंद, सपार्षद राधा विनोद बिहारी, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, भक्ति शास्त्र जीव चरण कमलियाधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण प्रिय भक्तबृंद, आमी सकल भक्तबृंदेर चरणे अधमेर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধু দন্তে পরিহাস। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। এখন আমরা ভুবনেশ্বর লিঙ্গরাজ শিব মন্দির বিষয়ে আলোচনা করব। উড়িষ্যা রাজ্যে একটি বিশেষ দর্শনীয় স্থান, বর্তমানে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে সপরিকর মহাপ্রভু পদাঙ্কিত স্থান বলে গৌড়ীয় বৈষ্ণবের কাছে অতি স্মরণীয়। মহাপ্রভু লিঙ্গরাজ শিব মন্দির রয়েছে ভুবনেশ্বর, আর শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তার সপরিকরকে নিয়ে এই স্থানে বিশেষ লীলাবিলাস করেছিলেন বলে তাই গৌড়ীয় বৈষ্ণবের কাছে বিশেষ এক স্মরণীয় স্থান। এটি গুপ্তকাশী নামে পরিচিত, একে গুপ্তকাশী বলা হয়। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের চৈতন্য ভাগবতে কাশী কথা থেকে জানা যায় যে পুরাকালে মহেশ পার্বতী বহুদিন কাশীবাসের পর কৈলাসে গমন করেন। বহুদিন কাশীবাস করলেন, বহুদিন কাশীবাস করার পর তিনি আবার কৈলাসে গমন করেন। সে সময় দ্বারকা জয়ের জন্য কাশীরাজ উগ্র তপস্যার দ্বারা মহাদেবকে সন্তুষ্ট করেন। ঠিক ওই সময়ই কাশীরাজ তিনি উগ্র তপস্যা করে মহাদেবের অত্যন্ত সন্তুষ্ট প্রিয় পাত্র হন।
রাজার ইচ্ছা অনুসারে অনুচরবৃন্দের সাথে স্বয়ং মহাদেব শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অভিযান করেন। বললেন এ শিব ঠাকুর এমন সন্তুষ্ট হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তিনি যুদ্ধ অভিযান করেন। ভগবান শ্রীকৃষ্ণ তা জানতে পেরে সুদর্শন চক্রের দ্বারা কাশীরাজের শিরচ্ছেদনের সাথে সমগ্র কাশীপুর দগ্ধ করেন। কাশীরাজের শিরচ্ছেদ করেছিলেন, আর সুদর্শন চক্রের দ্বারা তিনি আবার কাশীপুরকে দগ্ধ করে মানে পুড়িয়ে দিয়েছিলেন। সুদর্শন চক্রের ভয়ে যত্রতত্র পলায়ন হয়ে অবশেষে মহাদেব শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। যখন কোনোদিন আটকানো যাচ্ছে না, তখন মহাদেব শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন এবং সে অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করলেন। শ্রীকৃষ্ণ নিত্য সেবক মহাদেবের অপরাধ ক্ষমা করে তার যাঞ্চানুযায়ী একাম্র কানন নাম স্থান প্রদান করেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণই ছিল শিবজিকে ওই ভুবনেশ্বর ওই স্থানকে দান করেন। ওর আগে নাম ছিল একাম্র কানন, জায়গাটার নাম হচ্ছে একাম্র কানন। ওই স্থান দান করেন, কাশীপুরে ছাই করে দেয়, কাশীরাজকে বধ করেন। তারপরে স্বয়ং মহাদেব তার ভুল জানতে পেরে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আর প্রভু তাকে ক্ষমা করে একাম্র কানন অর্থাৎ ওই ভুবনেশ্বর স্থান দান করেন। তাই শ্রীক্ষেত্রের উত্তরে গুপ্তকাশী ভুবনেশ্বর নামে বিখ্যাত, তাই এটাকে গুপ্তকাশী নামে পরিচিত। গুপ্তকাশী আর কোথায় রয়েছে? এখানে তো রয়েছে গুপ্তকাশী, আর কোথায়? বেনারসে তো কাশী, এটাকে গুপ্তকাশী বলা। আর কোথায় গুপ্তকাশী? কেদারনাথ বদ্রীনাথ যেতে একটা আছে গুপ্তকাশী, ওখানেও রয়েছে গুপ্তকাশী। ওটা জম্মু কাশ্মীর পরিচয়। ভগবান শঙ্কর সমস্ত তীর্থের বিন্দু বিন্দু জল নিয়ে বৃহৎ সরোবর নির্মাণ করেন। ওখানে রয়েছে বিন্দু সরোবর। শিব ঠাকুর পৃথিবীতে যত তীর্থ রয়েছে সব তীর্থ থেকে বিন্দু বিন্দু জল নিয়ে এসে ওই সরোবরে তিনি পূর্ণ করেন। তাই ওই সরোবরের নাম হলো বিন্দু সরোবর। এখন খুব সুন্দর করেছে, লাইটিং ফাইটিং করেছে, দেখলাম এবারে গিয়ে। এখন মোটামুটি সব জায়গায়, যেমন কুসুম সরোবর বৃন্দাবনে লাইটিং করেছে, কৃষ্ণ লীলা আদি দেখানো হয়। ভুবনেশ্বরেও তাই লাইটিং করেছে বিন্দু সরোবরে। তাই বিন্দু বিন্দু অল্প অল্প জল নিয়ে এসে ওই পুষ্করণীকে তিনি পরিপূর্ণ করেছিলেন বলে ওই সরোবরের নাম বিন্দু সরোবর নামে খ্যাত হয়। এই সরোবরে স্নান পানের বিশেষ মহিমা ব্রহ্মপুরাণে দেখা যায়। ওই সরোবরে স্নানের বিশেষ মহিমা দেখা যায়। পাশেই আছে লিঙ্গরাজ ভুবনেশ্বর মন্দির। আমাদের পৃথিবীতে যত প্রকার মন্দির সবের থেকে মানে বিশাল চাতাল মন্দির হচ্ছে ওইটাই। ওখানে মানে একটা কুয়োর মতো গোল করা, পুরো বিরাট করা আছে, বিশাল। ভারতীয় স্থাপত্যের অপূর্ব কলা ও শিল্প নৈপুণ্যের দাবি রাখে। মূল মন্দিরের অভ্যন্তরে হরিহর মিলিত তনু, ওইখানে একমাত্র হরিহর, হরি মানে স্বয়ং ভগবান, হর মানে শিব ঠাকুর, মিলিত দেহ ওইখানেই রয়েছে। আর তার বিশেষ একটি রূপ আমাদের
শ্রীধাম নবদ্বীপে রয়েছে পরিক্রমার সময় যেগুলো হরিহর ক্ষেত্র, হরিহর ক্ষেত্র রয়েছে। শিব ঠাকুর সুবর্ণ সেনের স্থান হরিহর ক্ষেত্র। হরি আর ভগবান এক তনু, এক আত্মা, কেউ কাউকে ছেড়ে নেই। এই জন্য এই বিগ্রহটা ওইখানেই দেখতে পাবেন, ভুবনেশ্বর। শ্রী ভুবনেশ্বর দেব চক্রাকার দেবতার অঙ্গ, মানে দুইজন মিলিত হয়েছেন তো ওই জন্য চক্রের মতো গোলাকার, অল্প একটু ফাটলও আছে। তাতে গঙ্গা যমুনা সরস্বতীর চিহ্ন, তাতে আবার চিহ্ন রয়েছে, গঙ্গা চিহ্ন, যমুনা চিহ্ন এবং সরস্বতীর চিহ্ন। আর কি মৎস্য চিহ্ন রয়েছে, কুর্মাদি দশাবতার অধিষ্ঠিত আছেন। মন্দিরের সিংহদ্বার অভ্যন্তরে জগন্নাথ মন্দিরের মতো পতিত পাবন মূর্তি রয়েছে। পতিত পাবন মূর্তি ভুবনেশ্বরেও রয়েছেন, জগন্নাথও রয়েছে পতিত পাবন মূর্তি। জগন্নাথ ঢুকতেই ডান পাশে, মানে যারা মন্দিরে প্রবেশ করার অধিকার পায় না তারা ওইখান থেকেই দর্শন করলেই জগন্নাথ তাকে কৃপা করেন। এটা হচ্ছে পতিত পাবন। আর ঠিক ওই রকমও ওইখানেই রয়েছে। এখানে আনন্দবাজারে প্রসাদে পরশদোষ ও উচ্ছিষ্ট আদি বিচার নেই। জগন্নাথের যেরকম প্রসাদ যদি কেউ কিনতে চায় বেশি, আপনি মানে প্রত্যক্ষ প্রমাণ পাবেন। যখন আনন্দ বাজারে যাবেন, যখন বলবে দেখি প্রসাদ তো কিরকম, দেখি টেস্ট করে একটু দেখি, তারপরে ওরা কি করবে, ওই একটা হাতা ডুবিয়ে নিয়ে আবার হাতে দিবে, দিয়ে দিবে, আপনি দিতে চেটে দেখলেন। আর একটা আইটেম আছে কিরকম দেখি, ওটাও যখন দিবে তখন তোমার হাতে একবার পুরো ঠেকিয়ে দিবে, বুঝতে পেরেছ? দেখেছো এরকম পুরো হাতেই ঠেকিয়ে দিবে, ঠেকে দিয়ে আবার আপনি খাচ্ছেন। দেখেছেন কি এরকম দেখেছেন? আরে হাসছে এরা, দেখেছেন? আরে শোনাটা প্র্যাকটিক্যালটা আলাদা, আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডের লোক, দেখেছি। শোনাটা আর প্র্যাকটিক্যাল দেখাটা এক হবে? আমরা দেখেছি, আমরাও তো খেয়েছিলাম। আমরা যখন দিতাম দেখি কিরকম, তুমি বাসি রেখেছো না কি হয়েছে দেখি, বলে না 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 বাসি না, খেয়ে দেখো। ওইগুলো হাত এখন চেটেছে, ওর মুঠে ঠেকে দিয়েছে, বলে তুমি এরকম এঁঠোটা ঠেকে দিবে না, এখানে এঁঠোর কোনো বিচার নেই জগন্নাথের প্রসাদে। কোনো উচ্ছিষ্ট দোষ হয় না। শাস্ত্র বলা যে কুকুর যদিও উচ্ছিষ্ট করে দেয় সে প্রসাদও গ্রহণ করা যায়। কুকুর যদি মুখ দিয়ে উচ্ছিষ্ট করে দেয় সে প্রসাদ গ্রহণ করা যায়, সেটা প্রসাদের কোনো ই হয় না। যেমন অনেক সময় প্রসাদ অত্যধিক হয়ে গেলে ড্রেনের ভিতর দিয়ে যায়, অনেক গাইটাই ওইগুলো খেত না, গন্ধে কিনেছিল। রঘুনাথ দাস গোস্বামী ওই অন্নকে তুলে ভালো করে ধুয়ে ওই অন্ন তিনি খেয়েছিলেন প্রসাদ। আর মহাপ্রভু বলেছিলেন, এই রঘুনাথ তুমি এত সুন্দর প্রসাদ পাও, আমাকে দাও না। তার যেটা ড্রেন দিয়ে যেটা যাচ্ছে তো নানা রকম জিনিস তো তার মধ্যে দিয়ে যাবেই, কিন্তু মহাপ্রভু বলেন এটা প্রসাদ। ঠিক ওই রকম প্রসাদের মহিমা ভুবনেশ্বরে। কেন? ওখানে যেমন হরিহর আত্মা ভগবানও রয়েছেন, আবার ওখানে রয়েছেন অনন্ত বাসুদেব, পাশে রয়েছে অনন্ত বাসুদেব। ওই পুরীর জগন্নাথের মতো ওখানেও প্রসাদের ব্যবস্থা আনন্দবাজারে। এই জন্য এখানে বলছে, এখানে আনন্দবাজারে প্রসাদে পরশদোষ উচ্ছিষ্ট আদির বিচার নেই জগন্নাথের মতো। বিন্দু সরোবরে পূর্ব তটে অনন্ত বাসুদেবের প্রাচীন মন্দির অবস্থিত। প্রাচীন মন্দির অবস্থিত। এই মন্দিরও ভারতীয় শিল্প নৈপুণ্যের অপূর্ব নিদর্শন। ভালোই উঁচু আছে, ভালোই উঁচু আছে অনন্ত বাসুদেবের মন্দির। মন্দিরের গর্ভগৃহে শ্রী অনন্ত, সুভদ্রা ও বাসুদেব বিগ্রহ ত্রয় পশ্চিম মুখে অবস্থিত। হ্যাঁ, পশ্চিম দিকে আছে, মুখ করে আছে। কে আছে? অনন্ত বাসুদেব। অনন্ত বাসুদেব বলতে স্বয়ং ভগবান, সুভদ্রা, বাসুদেব বিগ্রহ ত্রয়ের পশ্চিম মুখে অবস্থিত।
অনন্তের মস্তকে সপ্ত ফণাযুক্ত সর্প, আর বাসুদেবের সামনে লক্ষ্মী ও সুদর্শন দৃশ্য। দিনে ও অন্ধকার প্রায়, ওখানে অন্ধকার, লাইট সেরকম দেখা যায় না, সবসময় অন্ধকার থাকে, অন্ধকার প্রায়, ঘৃত প্রতীপে মনজ্ঞ সুদর্শন হয়ে থাকে। শ্রীমান মহাপ্রভু সব দেবালয় দর্শন করিলেও অনন্ত বাসুদেব মন্দিরে কোনো উল্লেখ পাওয়া যায় নাই। মহাপ্রভু সব দেবালয় দর্শন করলেও কিন্তু অনন্ত বাসুদেব মন্দিরে কোনো উল্লেখ পাওয়া যায় নাই। চৈতন্য ভাগবতের মধ্যে বর্ণন কি দিচ্ছে, সেই শিব গ্রামে প্রভু ভক্তগণ সঙ্গে শিবলিঙ্গ দেখি দেখি ভ্রমিলেন রঙ্গে। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে তিনি দর্শন করছিলেন। সেই গ্রামে যত কয়া ছয় দেবালয় সব দেখিলেন শ্রী গৌরাঙ্গ মহাশয়। যত দেবালয় রয়েছে সব দেবালয় মহাপ্রভু দর্শন করেছিলেন। এটি চৈতন্য ভাগবতের অন্তলীলা বর্ণিত রয়েছে। লিঙ্গরাজ মহাদেবের নিত্য সেবা ব্যতীত চতুর্দশ যাত্রা ও দ্বাদশ উপযাত্রা সমারোহের সাথে পালিত হয়। ভুবনেশ্বর মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ঈশানে গৌরকুণ্ড অবস্থিত। হ্যাঁ, গৌরকুণ্ড রয়েছে, একটু ঈশান কোণে গেলে ওখানে রয়েছে গৌরীকুণ্ড। গিয়েছেন আপনারা? জানি, ওখানটা কুয়া আছে, ওই কুয়ায় জল খেলে খুব ভালো, যাদের শারীরিক দিক দিয়ে কি আছে তো জল খেলে খুব ভালো। ওখানে কুণ্ড আছে, আমরা স্নান করেছি, মনে নাই, এই শুনে মনে করো ওই কুণ্ডটার নাম হচ্ছে গৌরীকুণ্ড। স্বাভাবিক ওখানে আবার গরম জল আছে। এই যে হচ্ছে স্বাভাবিক প্রস্রবণ থেকে নির্গত জল অতি স্বচ্ছ পরিষ্কার। দেবী স্বহস্তে এই কুণ্ড খনন করেন বলে এই কুণ্ডে স্নান পানে বিশেষ মহিমা সূচিত হয়। স্বয়ং দেবী ওই ইটাকে খনন করেন একটু ভিতরে ঈশান কোণে। ভুবনেশ্বর থেকে 9 কিলোমিটার পূর্ব দিকে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি ও দয়া নদী দর্শনীয়। ওখানে নদী আছে দয়া নদী, নদীটার নাম হচ্ছে দয়া নদী। ওখানে রয়েছে 9 কিলোমিটার দূরে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, ওখানে রয়েছে। এখানে গিরি গোফায় এক সময় বৌদ্ধ ও জৈন জ্যোতিগণ বাস করতেন। এক সময় ওখানে জ্যোতিগণ বাস করত। তাদের বহু দেবদেবীর মূর্তি দর্শন করা যায় আজও। এছাড়া ভুবনেশ্বরের প্রকৃতির কোলে নন্দনকানন নামে চিড়িয়াখানা দেখলেও সাধারণ মানে আকৃষ্ট করেন। দেখেছেন নন্দনকানন? ভুবনেশ্বরের নন্দনকানন বিশাল, ভালো। এবার আমরা শ্রবণ করব সত্যভামাপুর। পুরী জেলায় বালি অন্তা থানার অন্তর্ভূত। ভুবনেশ্বর থেকে 3 কিলোমিটার পশ্চিমে গার্গী নদীর তীরে জগন্নাথ রোডের ধারে এই গ্রাম। কথা শোনা যায় ছিল রূপ গোস্বামী পাদ, তিনি একটি গ্রন্থ লিখেছিলেন ললিত মাধব বিদগ্ধ মাধব। তো উনি মনস্থ করেন আমি একসঙ্গে লিখব। মনস্থ করে যখন সত্য মহাপুর যখন আসেন, সাক্ষাৎ সত্যভামা প্রকট হয়ে রূপ গোস্বামীকে বললেন তুমি আলাদা আলাদা করে লীলা বর্ণন করবেন, দ্বারকা লীলা, কৃষ্ণ লীলা একসঙ্গে করবেন, আলাদা করবেন।
তাই আলাদা নাম দিলেন বিদগ্ধ মাধব ললিত মঠ, এই সত্যভামাপুরে। শ্রীকৃষ্ণের এক মহিষীর নাম হচ্ছে সত্যভামা। অষ্টজন যে মহিষী ছিল তার মধ্যে অন্যতম সত্যভামা। এই সত্যভামা দেবীর শৈলী মূর্তি এখানে পূজিত হচ্ছেন। গ্রামের পশ্চিমে জগন্নাথ রোড, গার্গী নদী, দক্ষিণে টঙ্কপানি, পূর্বে গোতল ও উত্তরে এন্ড্রাপার গ্রাম অবস্থিত। স্থানীয়রা বলেন যে পূর্বে সত্যভামা দেবী একটি মাধবী লতার ঘন কুঞ্জে অবস্থান করেছিলেন। লোকমুখে ওখানে শোনা যায়, তারা বলেন যে এখানে সত্যভামা দেবী মালতী লতার ঘন কুঞ্জে তিনি অবস্থান করেছিলেন। শ্রী রূপ গোস্বামী এখানেই শুভ বিজয় করেছিলেন, এখানেই দর্শনীয়। উড়িষ্যা তো অনেক কিছু দর্শনীয় আছে। আচ্ছা, শুভ বিজয় করেন। কোনো মন্দির আদি ছিল না। গ্রামীণের নিকট গ্রাম্যদেবী বুড়িমা নামে পরিচিতা ছিলেন। বুড়িমা গ্রাম্যদেবী নামে পরিচিত ছিল। 1931 খ্রিস্টাব্দে স্থানীয় লোকের সাহায্যে একটি মন্দির নির্মাণের পর সেবা পূজা চালানোর জন্য 1948 খ্রিস্টাব্দে ট্রাস্ট বোর্ড গঠন হয়। তীর্থযাত্রীদের এখানে রাত্রিবাস করার সুযোগ আছে, কিন্তু শ্রী রূপ গোস্বামী যখন মহাপ্রভু দর্শন আকাঙ্ক্ষায় লীলাচল অভিমুখে আসছিলেন, তখন এ গ্রাম জঙ্গলাকীর্ণ ছিল। তখন ছিল জঙ্গল। মহাপ্রভুর দর্শন করার জন্য বিরহ হয়ে তিনি দর্শন এসেছিলেন। এ স্থানে তিনি রাত্রিবাস করেন বলে চৈতন্য চরিতামৃত থেকে জানা যায়। চৈতন্য চরিতামৃতে বর্ণন দিচ্ছে কি, উড়িষ্যা দেশে সত্যভামাপুর নামে গ্রাম, এক রাত্রি সেই গ্রামে করিলা বিশ্রাম। রাত্রে স্বপ্নে দেখে এক দিব্য রূপ নারী, সন্মুখে আসিয়া আজ্ঞা দিলা কৃপা করি। সাক্ষাৎ দর্শন, স্বপ্ন দর্শন দিচ্ছে। আমার নাটক পৃথক করহ রোচন, আমার কৃপাতে নাটক হবে বিলক্ষণ। দেখুন আশীর্বাদ করলেন, আমার কৃপাতে হবে। সত্যি ভক্ত যে জিনিসগুলো লেখেন সেটা জানবেন ভগবানের অশেষ কৃপা। সেখানে তার নিজস্ব কোনো বাহাদুরি নাই যে আমার বিদ্যা বুদ্ধি কর্ম যোগ্যতার দ্বারা আমি করেছি, কোনোদিন না। তাদের কাছে দৈনিক কি থাকবে, ভগবানই তিনি করিয়েছেন বা আমার গুরু বৈষ্ণবগণ কৃপা করেই করেছেন, এখানে আমার কোনো যোগ্যতা নাই। আর আমরা লিখব হ্যাঁ এটা আমি করেছি, বাহাদুরি করে বলতে কেন বলো দিই। তা এই জন্য বৈষ্ণব জগতের এইটাই বৈশিষ্ট্য, তারা কোনোদিন বলতেন না। স্বপ্ন দেখি রূপ গোসাই করিলা বিচার, সত্যভামার আজ্ঞা পৃথক নাটক করিবার। ওই জন্য বিদগ্ধ মাদল নাটক হয়, নাটকই আছে ওগুলো। ব্রজপুর লীলা একত্র করিয়াছি ঘটনা, দুই ভাগ করিয়েবে করিব রচনা। একসঙ্গে করেছিল, দুই ভাগ করা হলো, দুটি পাঠ করা হলো। ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা লীলা চলে, আসি উত্তরিলা হরি দাস বাসাস্থলে। এইভাবে চিন্তা করতে করতে পুরীতে এলেন, এসে হরিদাস ঠাকুরের বাসস্থলে এসে উপস্থিত হলেন। তাই যেখানে ওটা জায়গাটার নাম হচ্ছে সিদ্ধ বকুল, ওখানেই থাকতেন হরিদাস ঠাকুর। উনি মন্দিরে দর্শনের জন্য যেতেন না। আর রূপ গোস্বামীও তিনি ওনার কাছেই থাকতেন, ওই সিদ্ধ বকুলেই থাকতেন। কেন? এনাদের মধ্যে এই অভিমান ছিল আমরা নিচু, কেন এতদিন মুসলমানের কাজ করেছি, তো উচ্চকুলে জন্মগ্রহণ করেও আমরা ঠিক মতো করিনি। তাদের এখনো
সে দুর্গন্ধ আমাদের মধ্যে রয়েছে, সে দোষগুলো রয়েছে, তাই ওনারা মন্দিরে দর্শন করতে যেতেন না। যাব কোথায় থেকে যাবে, গা ঠেকে যাবে, পূজারী সেবকের ঠেকে যাবে, এই ভেবে ওনারা যেতেন না। ওই দূর থেকে সুদর্শন চক্রকে দেখে প্রণাম নমস্কার আদি করতেন, যেতেন না। সনাতন গোস্বামী তাই। তার দেখুন এদের মধ্যে কিরকম ছিল। এটা মানে ভাববেন না নিচুর জন্য, এর জন্য না, ওটার জন্য নয়, কিন্তু তার দৈন্য এরকম ছিল হৃদয়ে, যা স্পর্শ করেছি না জানি কি হলো। এই দৈন্যই হচ্ছে ভজন সাধন অগ্রসর করে নিয়ে যায়, বুঝলেন। দৈন্য একটা এমন জিনিস, এই দৈন্য তাকে উচ্চ শ্রেণী নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। যার যত দৈন্য রয়েছে সাধন মধ্যে, সত্যি সত্যি সাধন ভজন করে, তার মধ্যে দৈন্য তৈরি হবেই 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 হবে, এ বিষয়ে কোনো সন্দেহ। তার মধ্যে কোনো মান পূজা প্রতিষ্ঠা কোনো সেখানে ভাবনা কাজ করবে না। যেখানে মান পূজা প্রতিষ্ঠা, সেখানে দৈন্যের কোনো কথাই নেই। মায়েদের যেমন লজ্জাটা ভূষণ, সেরকম ভক্তের ভূষণ হচ্ছে এইসব জিনিসগুলো। দৈন্য, এই দৈন্য দয়া, অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া করো নাম সত্য। এখানে নাম সত্য কে করবে? যার মধ্যে দৈন্য আছে, আর মতো অধম কেউ নাই। দয়া, সকলকে কৃষ্ণ ভজন অনুরাগে তাকে আনন্দ করার জন্য চেষ্টা করবে, এটা তার দয়া। হরিভজন করুন, কৃষ্ণ ভজন করুন, মানব জন্ম যথার্থভাবে ধন্য হবে যদি হরিভজন করা যায়। তাকে অনিপ্রদ, এইটা হচ্ছে দয়া, সবের থেকে বড় দয়া, দৈন্য দয়া। অন্যে মান, নিজে মান চাইবে না, সবাইকে সম্মান করবে। আর প্রতিষ্ঠা বর্জন, নিজের মধ্যে কোনো প্রতিষ্ঠা থাকবে না, আমাকে সম্মান করো, আমাকে করুক, এই ভিতরে তার কোনো ভ্রুক্ষেপ থাকবে। কে করলো কে না করলো তার মধ্যে কোনো তার ভ্রুক্ষেপ নেই, বুঝলেন। কারেও না নিন্দা বাক্য কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই জিনিবে কইলে। কোনো নিন্দা মন্দা থাকে না, কে কি বললো ওদের কোনো থাকে না। সবে মাত্র ভজন করে এই মাত্র জানে, আমাকে হরি ভজন করতে, হরি আরাধনা করতে হবে, এইটাই জানে। আর যখন আমরা বিদ্বেষ বশত যখন কোনো এরমত মধ্যে যখন পড়ে যাব, এই যেইটুকু সাধন করব সাধনটা সেটা কমে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য সাধনা হালকা আমাদের হয় কেন না, আমাদের মধ্যে বৈষ্ণব অপরাধের বেশি খুব। হয়ে যাওয়ার চান্স থাকে। চন্দনপুর, জানকা দেইপুর নামে ছোট রেল স্টেশনে নেমে পাশে চন্দনপুর। পূর্বে একটি শিল্পী ছিল, আচ্ছা পূর্বে একটি পল্লী ছিল, এখন নাতিবৃহৎ শহরে পরিণত হয়েছে। বা পাশে জগন্নাথ রোড, ভার্গী নদী, পুরী থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে ভার্গী নদী। ভার্গী নদীর উত্তর কূলে চন্দনপুর থেকে 2 কিলোমিটার দূরে দাণ্ডসাহী নামক স্থানে মহাপ্রভু দণ্ডভঙ্গ লীলা করেন, ওই জন্য দাণ্ডী শব্দটা আছে ওই ভার্গী নদীতেই। দাণ্ড অর্থে পল্লী, দাণ্ডসাহী অর্থে পথের পল্লীকে বোঝায়। শ্রী নিত্যানন্দ প্রভু এ স্থানে মহাপ্রভু দণ্ডকে 3 খণ্ড করে ভার্গী নদীর জলে ভাসিয়ে দেন। এই স্থানে ভার্গী নদীতে ভাসিয়ে দেন। তখন থেকে পুণ্যা প্রবাহিনীর এই অংশটি দণ্ড ভাঙা নামে সুখ্যাত লাভ করে। দণ্ড মহাপ্রভু, আপনারা বলবেন আবার কি রে ভাই, মহাপ্রভু দণ্ড ভেঙে দিলা, তার দণ্ড ভাঙার কোন দরকার ছিল কি? দণ্ড ভাঙার কোনো দরকার ছিল না, তাহলে দণ্ড ভাঙলো কেন?
আমরা জগতে বেশিরভাগ মায়াবাদী সন্ন্যাসী একদণ্ডী। মহাপ্রভু যে দণ্ড নিয়েছিলেন উনি বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন, এই ধারণা তার মধ্যে ভাবনা নিয়েছিলেন, একদণ্ডী সন্ন্যাসী ভাবনা নিয়েছিলেন। সুঅহম, না আমি ভগবানের দাস, কি ভাবনা ছিল? অহম ব্রহ্মাস্মি মহাপ্রভু ভাবছিল না। তার কি ছিল ভিতরে? আমি কৃষ্ণের দাস, দাসানুদাস, আমি ভগবান গোবিন্দের তার দাসের অনুদাসের অনুদাস। গোপী ভূট্টু পদ কমলয়োর দাস অনুদাস। নাহং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যুম্ন নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্দে গোপী ভূট্টু পদ কমলয়োর দাস অনুদাস। এইটা যে বুঝছিল মহাপ্রভু এই মন্ত্রটাকেই সবসময় হৃদয়ের মধ্যে জাগ্রত করে রাখতেন। তাহলে মহাপ্রভু সকলে বলে আরে মহাপ্রভু তো একদণ্ডী সন্ন্যাসী, এরকম ভাবতো। কিন্তু মহাপ্রভু তো তার এই ভাব নয়। তা এই জন্য নিত্যানন্দ প্রভু দুখণ্ড করলেন না। কখণ্ড করলেন? 3 খণ্ড। 3 খণ্ড করে ভেঙে দিলেন। তাহলে মহাপ্রভুর ইচ্ছা হলো নিত্যানন্দকে দণ্ডটা রাখতে দিল কেন? এতদিন রাখতে দেয়নি, আজকে দিল কেন? তা তিনি জানেন নিত্যানন্দ যদি না জানায় মহাপ্রভুর হৃদয়ের ভাব, তিনি কিভাবে ভাব পরিবর্তন করছেন, যদি উনি যদি না জানায়, জানাবে কে? তাই ওনার মধ্যে প্রেরণা, দণ্ডটা রাখো, আমি স্নান করতে যাই। আর এদিকে বলছে ওই দণ্ড, নিত্যানন্দ প্রভু রেগে গেছে, ওই দণ্ড, আমি যাকে হৃদয়ে ধারণ করি আর তুমি দণ্ড তার কাঁধে চড়ে যাও। দণ্ড কোথায় যায়? কাঁধে ধরে নিয়ে যায় না? এত তোমার আস্পর্ধা, হ্যাঁ, দেখাচ্ছে তো। তাই বলরাম নিত্যানন্দ অতীব প্রচণ্ড দণ্ড ভাঙি করিলেন 3 খণ্ড। 3 খণ্ড করে ভেঙে বারগিরোধ হয়ে গেল। নিত্যানন্দ প্রভু দেখালেন, যেমন আচার্যের কাছে আমাদের প্রশ্ন থাকে, যেমন আচার্য বলেন এই এই কারণে এই তারই, তাই এখানে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে তিনি গুরুতত্ত্ব তিনি আমাদের জানালেন যে মহাপ্রভু যে তোমরা সন্ন্যাসী দেখছো, কলিযুগে তিনি কোন সন্ন্যাসী ভাবনাকে অবলম্বন করেছিলেন? একদণ্ড সন্ন্যাসী নিয়েছিলেন না ত্রিদণ্ড নিয়েছিলেন? তা আমরা জানি মহাপ্রভু তো একদণ্ড হয়তো নিয়েছিলেন, কিন্তু না, মহাপ্রভু তিনি ত্রিদণ্ডী, মানে ভক্ত বৈষ্ণব সন্ন্যাস, ভক্তি সন্ন্যাস। এই জন্য দাসানুদাস শব্দটা যদি জ্ঞান সন্ন্যাস যদি হতো, তাহলে আমি কৃষ্ণের দাসানুদাস এই শব্দ তাদের মধ্যে হতো না। তাদের অং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই ভাবটাই জাগত হৃদয়। আমি কৃষ্ণের সেবক, ভগবানের সেবক বা দাস। তা এই দাস শব্দটি, সেবক শব্দটি কোন সন্ন্যাসীর ক্ষেত্রে ভাব প্রকট হতে পারে? ভক্তি সন্ন্যাস। আর এই ভক্তি সন্ন্যাসেরই মহিমা শাস্ত্রে তার বিশেষভাবে বর্ণন করেছেন। কেন? কলিযুগে জ্ঞান কর্ম এদের বাহাদুরি নেই, একের দ্বারা পাওয়া যাচ্ছে না। স্বয়ং ভগবান তিনি বলে দিচ্ছেন, একবারে পুরো উদ্ধবকে বলছেন, ন সাধয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপত্যাগো যথা ভক্তি মমর্জিতা। এই ভক্তি শব্দ সংযোজন করলেন। বেদ পাঠের দ্বারাও তাকে পাওয়া যাবে না, জ্ঞানের দ্বারাও পাওয়া যাবে না, কর্মের দ্বারাও পাবে না, যোগ আদি সাধনের দ্বারা তার দর্শন পাওয়া যাবে না। তাহলে
জ্ঞানকে কর্মকে অবলম্বন করে জানবে তুমি ঠাকুর থেকে অনেক দূরে আছো, জানবে অনেক দূরে। আর ভক্তি লাভ করলে জানবে ভগবানের কাছেই আছো, তুমি নিকটে, ভগবান তোমার কাছে রয়েছে। এই জন্য শ্লোকের অবতারণা সেখানে, ভক্তিরেবন নয়তি ভক্তিরেবন দর্শতি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব পুরুষ, এই জন্য শ্লোকের সেখানে অবতারণা হয়েছে। তাই নিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙে দেখালেন। তোমরা ভেবেছিলেন যে মহাপ্রভু আমার এক দণ্ডী সন্ন্যাসী, না, তিনি ভক্তি সন্ন্যাস অবলম্বন করেছিলেন, তার কথা বারবার বোঝা যাচ্ছে। তা ব্রহ্মবাদী হতে তাহলে ব্রহ্ম চিন্তা করা বলতে, ব্রহ্ম চিন্তা করো। ব্রহ্ম চিন্তা কি? জ্যোতি, জ্যোতি চিন্তা। আর মহাপ্রভু কি চিন্তা? রূপ চিন্তা করছেন, রূপ। যে ব্রহ্ম যখন তার রূপকে অবলম্বন করে লীলা যখন তখন তার রূপ নিয়ে এসছেন, প্রকট করছেন। এই জন্য বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্ম্যানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই জন্য সৃজামি, তখন আমি নিজেকে প্রকট করি। তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভু স্তুতি করছেন ভগবানের, ব্রহ্মের স্তুতি, ব্রহ্ম স্তুতি নিরাকার, নির্বিশেষ, নির্বিকল্প, আকাশের মতো তার বিরাট এইগুলো বিস্তার করে। কিন্তু ভগবানের বংশীধর, মুরলীকর, চরণে নূপুর, গলায় বনমালা, গোপী কর্তৃক সুসজ্জিত, পীতাম্বরধারী, শ্যাম সুন্দর রূপ, মদন মোহন রূপ, কিন্তু মহাপ্রভু তার বর্ণন দিচ্ছে। তাহলে আর কোনো যদি ব্রহ্মবাদী এরকম যদি বর্ণন করে থাকে, তাহলে দেখবেন সে ভক্তি পথে এসেছে, তবে সে বর্ণনটা দিচ্ছে। তা না হলে শঙ্করাচার্য জ্ঞানেরই বিশেষ করেই করেছিলেন, কিন্তু তিনি বলেছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দং মূঢ়মতি। এই গোবিন্দ শব্দটা এমনি এসেছে, তা গোবিন্দ যখন শব্দটা আসে এটাকে ব্রহ্ম বলবে নাকি? ভগবানের অপ্রাকৃত রূপ। ভগবান যখন ব্রহ্মরূপে, তখন তিনি কোনো রূপ প্রকট করেন না, প্রকাশ করেন না। যখন তিনি রূপকে প্রকাশ করেন তখন তিনি সাক্ষাৎ মূর্তি রূপে প্রকাশ। এই জন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ভিতরের জিনিসটি এই দণ্ড ভেঙে ওই ভারী নদীতে ফেলে দিয়েছে। যে স্থানে দণ্ড ভেঙেছিলেন সে জায়গাটার নাম হয়েছে এখন দাণ্ডসায়ী। দাণ্ডসায়ী বলে বা দণ্ড লীলা স্থান। দণ্ডসায়ী পল্লীতে বিরাজমান দণ্ড ভাঙা, ওইখানেই হয়েছিল, সেইটা এখানে বর্ণনা। গোপীনাথ দর্শনীয় ভৃগু ঋষির প্রাচীন আশ্রম, ভৃগু ঋষির প্রাচীন আশ্রম রয়েছে। যজ্ঞকুণ্ড ও দেবস্থলী আছে। এই স্থানের নাম বুড়ালিঙ্গ পাটনা। বুড়ালিঙ্গ পাটনা। নিকটে কপতেশ্বর শিবলিঙ্গ, কপতেশ্বর মহাপ্রভু গিয়েছিলেন। মহাদেব বিষ্ণুর ন্যায় পূজিত হওয়ার জন্য দীর্ঘকাল তপস্যাচরণ করতে করতে কপতের ন্যায় শুকনো হয়ে যান। মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ তপস্যা করতে করতে শুকনো হয়ে যায়, পক্ষীর মতো শরীর ধারণ হয়ে যায়, ওই নাম যে কপতেশ্বর। বিষ্ণু এই জন্য বলছেন বুড়ালিঙ্গ পাটনা, নিকটে কপতেশ্বর শিবলিঙ্গ। মহাদেব বিষ্ণুর ন্যায় পূজিত হওয়ার জন্য দীর্ঘকাল তপস্যাচরণ করেছেন। বিষ্ণুর ন্যায় পূজিত হওয়ার জন্য তপস্যাচরণ করতে করতে কপতের ন্যায় শুকনো হয়ে যায়। তখন ভগবান সন্তুষ্ট চিত্তে কপতেশ্বর আখ্যা দেন। ভগবান তাকে বলেন ঠিক আছে, তার আখ্যা দেন, ওই ভগবানই আখ্যা দেন, তোমার নাম আজ থেকে নাম হলো কপতেশ্বর।
এবং তিনি আশীর্বাদ দেন যে কপতেশ্বর শিবকে স্তুতি প্রণতি করে কলুষতা মুক্ত হয়ে পুরুষোত্তম ধাম গমনের যোগ্যতা লাভ করবে। বলেছিলেন যে তোমার স্তব করবে, স্তুতি করবে, সে সর্ব কলুষতা থেকে মুক্ত হয়ে পুরুষোত্তম ধাম অর্থাৎ জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ দেবের কৃপা লাভ করবে, যোগ্যতা অর্জন করবে। মহাপ্রভু কপতেশ্বর দর্শনে যান। কপতেশ্বরে 5 দিন দোল ঝুলন খুব সমারোহের সাথে পালিত হয়। 5 দিন। মহাপ্রভু ফাল্গুনী শুক্লা দশমীর দিন পুরীতে পদার্পণ করেছিলেন। কবে? মহাপ্রভু ফাল্গুনী শুক্লা দশমীর দিন পুরীতে পদার্পণ করেছিলেন। অতএব নবমীতে কপতেশ্বরে উপস্থিত হয়েছিলেন। নবমীতে সেজন্য সেই তিথিকে উপলক্ষ করে দাণ্ডসাহিতে বড় উৎসব পালিত হয় আজও। সেই প্রাচীন প্রথা এখনো পালিত হয়ে এসছে। চৈতন্য চরিতামৃতে বর্ণন দিচ্ছে, কমলপুরে আসি ভার্গী নদী স্নান কইল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা, দণ্ডপদ হইয়া প্রেমে নাচিতে লাগিলা। হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার গর্জন, 3 ক্রোশ পদ হইল সহস্র যোজন। 3 ক্রোশ পদ হইল সহস্র যোজন। কমলপুরে এখন কোনো সন্ধান কিছু নাই। আজ এ পর্যন্ত থাক, কালকে সাক্ষী গোপাল নিয়ে আলোচনা হবে। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে গুরু গুরু বৈষ্ণবের ভগবানের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি। সকল বৈষ্ণব সকল চরণে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ সবাই বলবেন কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গীতায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
बोल हरि निताय गौर प्रेमानंदे